আব্বা আজকে আমার মনটা ভালো না। কেন? তুমি এমনিতে আমার টাকা পয়সা দিতে চাও না, তাও জোরদবস্তি করে 20 টাকা নিছি, সেটা স্কুলতে চুরি হয়ে গেছে। তা তুই তোর পকেট সাবধানে রাখবি নে। পকেট তো সাবধান রাখিলাম না ওই টাকাটা, আর ওই শালা ওই টাকাটাই নিয়েছে। তা তুই টাকাটা সাবধানে রাখবি নে। টাকাটা আমি সাবধানে রাখবো, তাহলে তোমার কাছে দুঃখের কথা কেটে করতে আসতে যাবো। তা তোর টাকাটা চোরে চুরি করলে কি করে? তুই কোন মাথায় ছিলি? তা তো করতে পারিনি। তোর মাথা কি তোর সাথে আছে? আছে, মাথা কি কেউ নেছে নাই? তা কি করা যায়? দেখা যাচ্ছে তুই নিচের দিক তাকায় রয়েছিস, উপর তো তোর মাথা নিয়ে চলে গেছে। দূর আব্বা, তুমি শুধু মস্কারা করো। এমনিতে আমি চোরের উপর খেপে রয়েছি। চোরের উপর খেপে থেকে লাভ আছে? যা নেছে তা তো নেছেই। ও নেলে কেন? ওর তো বুঝাও দিচ্ছিল চোরের একদিন আর গৃহস্থর 10 দিন। কি? চোরের একদিন গৃহস্থর 10 দিন। ধুর মূর্খ, কি হইলো? চোরের 10 দিন গৃহস্থর একদিন। আরে আব্বা, চোরের 10 দিন হবে কেত্তি, তা কার হবে? গৃহস্থর 10 দিন হবে। ধুর কাইলো, তুই জানিস নে 10 দিন হবে চোরের। আমি করছি 10 দিন হবে গৃহস্থর। আরে মূর্খ, চোরে 10 দিন ধরে চুরি করবে আর গৃহস্থ একদিন ধরে চোরের মারবে। এই হলো চোরের 10 দিন আর গৃহস্থর একদিন। চোরে তো তোমার কুয়েত হয়েছে, চোরে 10 দিন ধরে চুরি করবে। ওই চোর যদি এক গৃহস্থের বাড়ি 10 দিন চুরি করে, তা ওই গৃহস্থের বাড়ি কিছু থাইয়ে? চোর একদিন চুরি করবে, গৃহস্থ 10 দিন ধরে মারবে। এই তো চোরের একদিন, গৃহস্থর 10 দিন। হাপ, আমি যা কইছি তাই হবে। চোরের 10 দিন গৃহস্থর একদিন। আচ্ছা সব বাদ, 10-এর লাঠি 1-এর বোঝা। এর সাথে আবার ওর কি সম্পর্ক? সম্পর্ক দিয়ে তুমি কি করবা? সম্পর্ক কয়দিন টেকে? আরে আমি ওইটা বুঝইনি, এখানে লাঠি আসলো কান্তে। ওই যখনই পড়িয়ে রয়েছে। আরে এই লাঠি না, কথার লাঠি। কথার লাঠি আবার কোন লাঠি? ওই যে তুই কলি। কই কলাম? এই যে কে বল মাত্র কলি। ধর, কে ধুর? মা নানি বাড়ি গেছে। তোর মা নানি বাড়ি গেছে, তা কে আইছে? আমি কি করে কব কি আসে তা? তাহলে তুই কলি কেন? কি কলাম? ওই যে মা নানি বাড়ি গেছে। কোন সময় গেছে? তা আমি কে রে কব? তুই তো আমারে কলি। আমি কখনো কলাম তোমারে? আমি আসলে তোমার কাছে সুখ দুঃখের গল্প করতে, আর তুমি আমার মাথা পাগল করে দিবা। আব্বা, মা তো 10 দিন হয়ে গেল নানি বাড়ি চলে গেছে, তা তোমার কষ্ট হচ্ছে না? একদমই না, আমি তো আরো শান্তিতে রয়েছি। কেন হঠাৎ আবার তোর এই নিয়ে প্রশ্ন উঠলে কেন মনের মধ্যে? না আব্বা, ভাব দিলাম যে বাড়ি নতুন একটা মানুষ আসলে সব দিকতে ভালো হইতো। নতুন মানুষ মানে তুই কি আমার আরেকটা বিয়ে করতে করছিস নাকি? আরে না আব্বা, তোমারে বিয়ের কথা কেত্তি কব? তাই তো করছিস মনে আসছে। আরে তা না আব্বা, এমন একটা লোক নিয়ে আসতে হবে যে তোমারে চা বানাই দেবে, আমারে চা বানাই দেবে, তোমার খেয়াল রাখবে, আমার খেয়াল রাখবে। ও বুঝেছি, কাজের বর কথা করছিস না? আব্বা, এই যে রোকেয়া, আর তোমার মনের মতন বিরিয়ানি রাঁধতে পারে। এই 43 সেই রোকেয়া? হ্যাঁ আব্বা। দেখতে শুনতে তো খারাপ না, কিন্তু চেহারাটা একটু উস্তেবাজির মতো দেখতি। আব্বা, তুমি কিন্তু কেড়ে মোটেই কদর করতেছ না, এ কিন্তু কেমে পাস। MA পাস দিয়ে কি তুই দুয়ে পানি খাবি নাই? আর আমি কি তোর বিয়ের উকিল নাই? কজা আব্বা আমি বিয়ে করবো, একদম সোজাসুজি ক। হ্যাঁ আব্বা, আমি এরেই বিয়ে করব, এরে ছাড়া আমি বাঁচবো না। হয় এইটি নাই বিশির বোতল। দাঁড়া, তোরা আমি রোকেয়ার সাথে বিয়ের ব্যবস্থা করতেছি। সত্যি আব্বা? তার মানে তুমি রাজি? হ্যাঁ রাজি, কিন্তু তুই বিয়ে যে করবি, এই বিয়ের খরচ দেবে কিটা? বিয়ে করতে খরচ হয় না? বিয়ে করতে কয় টাকাই বা খরচ হয়? শাড়ি কিনা, চুড়ি কিনা, কসমেটিক্স কিনা, জুয়েলারি কিনা, তারপরে 200-400 মানুষের খাওয়ানো, সব মিলেই তো 3-4 লাখ টাকা খরচ হয়ে যাবে না। তা তোর ব্যাংক ব্যালেন্সের পরিমাণ কি? আমার কাছে তো আব্বা 500 টাকা রয়েছে, তাও বিকাশে। তাহলে তো মেলা টাকা রয়েছে। ওই 500 টাকা উঠোয়ে ওই রংধনু ক্যাফেতে যায়, ওই রোকেয়ানে খাইয়ে আজকে যা। আব্বা, তুমি মস্করা যতই করো না, বিয়ে আমি এই রুকা আরেই করবো। তা কইর গিয়ে তোর বারণ দিচ্ছে কিটা? তা তুমি টাকা দিবা না? বিয়ে কি আমি করবো নাই? আব্বা, মনে হয় কি তুমি না আমার আব্বা না, তাহলে কি? বাপ।